হে গাইস, ইদানিং আমি আমার ভিডিওতে সবচেয়ে বেশি যে কমেন্টটা দেখতে পারতেছি সেটা হলো, ভাই আমাদের নর্মাল ফ্রি ফায়ারের জন্য একটা AWM হেডশট প্যানেল দিন। আজকে কিন্তু আমি তোমাদের দিতে যাচ্ছি এই AWM এর ভিআইপি হেডশট প্যানেলটা। তো তোমরা এই প্যানেলটা লাগানোর পর AWM দিয়ে যে গুলি মারবা সব গুলি হেডশটেই লাগবে। তো গাইস দেখেন, ঘরের উপর কিন্তু এনিমি রয়েছে, আমি AWM দিয়ে ফায়ার করতে থাকবো, যখনই মাথা বের করবে তখনই পাট্টাসে হেডশট লাগবে। আর এটা হচ্ছে অ্যাপস প্যানেল, এটা চাইলে কিন্তু আপনারা আপনার ম্যাচের ভিতর থেকে অফ অন করতে পারবেন। এই প্যানেলটার ভিতর তোমরা কিন্তু পেয়ে যাবা অল হ্যাক, স্টোন হ্যাক, ফ্লাইং হ্যাক, আরো নানা রকমের হ্যাক। এই প্যানেলটা তো আমি তোমাদের দিবই, তার আগে তোমরা কিন্তু অনেকেই আমার কাছে ডিপ ক্লায়েন্ট প্যানেলটা চাইছো। তো গাইস, আমি অনেক খুঁজেও ডিপ ক্লায়েন্টের ফ্রি ভার্সনটা পাইনি, কারণ এটা হলো পেইড প্যানেল, টাকা দিয়ে কিনতে হবে। এখন অনেকেই বলতে পারেন, তাহলে ভাই আপনি টাকা দিয়ে কেনেন তারপর আমাদের সবাইকে দেন। তো ধরেন আমি টাকা দিয়ে কিনলাম, তারপরেও কিন্তু আমি আপনাদের দিতে পারবো না, কারণ ডিপ ক্লায়েন্ট প্যানেলটাতে লগ ইন করতে হলে একটা কি দরকার হয়। ওই কিটা শুধু একটা মোবাইলের জন্য, মানে একটা ডিভাইসেই কাজ করে। আশা করি সবাই বুঝতে পারছেন, আমি প্যানেলটা কিনেও আপনাদের দিতে পারবো না। তো এইবার চলেন এই ভিআইপি প্যানেলটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে সেট আপ করবেন সেটা দেখাই দিই। প্যানেলটা কিন্তু তোমরা আমার ওয়েবসাইটে পেয়ে যাবা, ওয়েবসাইটের লিংক আমার বায়োতে দেয়া রয়েছে। প্রথমে লিংকে ক্লিক করবা, তারপর তোমাদের আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। আমার ওয়েবসাইটে যাওয়ার পর লেখা থাকবে ভিআইপি AWM প্যানেল, ওখানে একটা চাপ দিয়ে ওর ভিতরে গেলে কিন্তু প্যানেলটা পেয়ে যাবা। তোমরা সবাই প্যানেলটা ওখান থেকে নামাই নিও। তাছাড়া কিন্তু তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো tom.ff20.top, এরপরেও কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে। প্রথমে তোমরা করবা কি, এই জায়গায় চলে আসবা। এই জায়গায় আসার পর NS মোড মেনু 30, ওখানে একটা চাপ দিবা। এইবার দেখবা কি তোমাকে তোমার ফোনের ফাইল ম্যানেজারে নিয়ে আসবে। ফাইল ম্যানেজারে আসার পর তোমার পছন্দ মতো একটা ফাইল সিলেক্ট করে উপরে ওই টিক মার্কে চাপ দিয়ে প্যানেলটা এখানে সেভ করে নিবা। এইবার কিছুক্ষণ ওয়েট করলে দেখবা কি প্যানেলটা সেভ হয়ে যাবে। এইবার এখান থেকে ব্যাক করে তোমরা করবা কি, প্লে স্টোর থেকে ZArchiver অ্যাপটা নামাই নিবা। তারপর করবা কি, ZArchiver এর ভিতরে ঢুকবা। ZArchiver এর ভিতরে আসার পর প্যানেলটা যে ফাইলে সেভ করছিলা ওই ফাইলে একটা চাপ দিবা। এইবার করবা কি, NS মোড মেনু 30, ওখানে দুইবার চাপ দিবা। এইবার তোমাদের এই জায়গায় নিয়ে আসবে। এখানে আসার পর করবা কি, নিচ থেকে নর্মাল ফ্রি ফায়ারটা ইনস্টল করে নিবা। এটা ইনস্টল করার আগে তোমরা কিন্তু তোমাদের ফোনে থাকা নর্মাল ফ্রি ফায়ারটা ডিলিট করে নিবা। নর্মাল ফ্রি ফায়ারটা ডিলিট না করলে কিন্তু এটা ইনস্টল হবে না। তো এটা ইনস্টল করার পর তোমরা কিন্তু এটার ভিতরে ঢুকবা না, এখান থেকে বের হয়ে চলে আসবা। এইবার তোমরা করবা কি, এই জায়গায় আসবা। এখানে আসার পর করবা কি, com.dts ওটা চেপে ধরবা। তারপর নিচে ওই যে কপি লেখা আসবে, ওই কপিতে একটা চাপ দিবা। এবার উপরে একটা চাপ দিয়ে ডিভাইস এন্ড স্টোরেজে চাপ দিবা। তারপর অ্যান্ড্রয়েডে একটা চাপ দিবা। এইবার করবা কি, নিচে ওবিবিতে একটা চাপ দিবা, তারপর অ্যান্ড্রয়েড। এবার আবার ওবিবিতে একটা চাপ দিয়ে এখানে আসার পর করবা কি, নিচের ওই বাটনে চাপ দিয়ে ফাইলটা এখানে পেস্ট করে দিবা। তো ব্যাস, এইবার তোমরা করবা কি, এখান থেকে ব্যাক করে সরাসরি ফ্রি ফায়ারের ভিতরে ঢুকবা। এবার এখানে আসার পর ওই এন্টার লেখা, ওই এন্টারে একটা চাপ দিবা। এন্টারে চাপ দেওয়ার পর তোমাদের দেখবা এই জায়গায় নিয়ে আসবে। এখানে আসার পর করবা কি, ওই ফ্রি ফায়ারটা খুঁজে ওখানে একটা চাপ দিবা। তারপর ওই পারমিশনটা অ্যালাউ করে দিয়ে এখান থেকে ব্যাক করে চলে আসবা। এইবার তোমরা কিছুক্ষণ যদি ওয়েট করো তাহলে দেখবা কি তোমাদের এই জায়গায় নিয়ে আসবে। এখানে আসার পর দেখবা কি গেমের ওবিবি ফাইলটা ডাউনলোড হচ্ছে। তো ওটা যতক্ষণ না পুরো ডাউনলোড হবে তোমরা ওয়েট করবা। ওবিবি ফাইলটা যখন পুরো ডাউনলোড হয়ে যাবে তখন কিন্তু তোমাদের ওখান থেকে বের করে দেবে। এইবার তোমরা করবা কি, আবার ফ্রি ফায়ারের ভিতরে ঢুকবা। এইবার তোমরা করবা কি, এন্টারে চাপ দেবা। তারপর কিছুক্ষণ ওয়েট করলে তোমাদের এই জায়গায় নিয়ে আসবে। এখানে আসার পর করবা কি, একটা গেস্ট আইডি খুলে নিবা। গেস্ট আইডি খোলা হয়ে গেলে তোমরা লবিতে আসবা। লবিতে আসার পর করবা কি, ওই হ্যাকটা অন করে নিবা। এইবার তোমরা করবা কি, তোমাদের ইচ্ছে মতো এখান থেকে সেটিং অন করে দিবা। তো অনেকেই ভাবতে পারেন এটা তো আমি ওই যে প্রথম আপনাদের যে হেডশট প্যানেল দিয়েছিলাম ওইটা, কিন্তু না ভাই, প্যানেল ওইটাই, কিন্তু ওটার আপডেটেড ভার্সন হলো এইটা। তো আপনার মন মতো সেটিং অন করা হয়ে গেলে এইবার আপনি যে কোনো একটা ম্যাচ স্টার্ট দিয়ে খেলা শুরু করুন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন।